নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। পমফ্রেটের তো অনেক রকমেরই রেসিপি তোমরা খেয়ে থাকো। পমফ্রেটের ঝোল, পমফ্রেটের ঝাল, পমফ্রেটের কারি, এরকম অনেক রেসিপি তোমরা খেয়েছো। আজকে পমফ্রেট রেসিপি একটু অন্য ধরনের রেসিপি তৈরি করব, আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেরি করব না, কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই এই পমফ্রেট রেসিপি তৈরি করবার জন্য অবশ্যই পমফ্রেট মাছটা লাগবে। আমি এখানে 4টে পমফ্রেট মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এখন একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর সামান্য একটু তেল দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে একটুখানি মাখিয়ে নিতে হবে। মাখালে কি হবে, যে পমফ্রেট মাছটা বেশ ভালো করে, যাতে করে তেল নুন সব কিছু যেন পমফ্রেট মাছের মধ্যে ঢুকে যায়। আর এটাকে আমি মোটামুটি এই 10 থেকে 15 মিনিট মতো এটাকে রেখে দেবো। রেখে দিলে কি হবে, খুব ভালোভাবে এই নুন মশলাটা এটা ঢুকে যাবে। তো এটা এখন থাক, চলো একটা মশলা তৈরি করব। এখানে আমি 2 চামচ মতো এখানে পোস্ত নিয়েছি। পোস্তটা প্রথমে আগে একটুখানি গুঁড়ো করে নেব, কারণ এইভাবে পোস্তটা একটু গুঁড়ো করে নিলে কি হয়, পেস্টটা খুব ভালো হয়। তো দেখো, আমি তো পোস্তটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এখানে কিছু মশলা মেশাবো। তার মধ্যে এই যে এখানে যে সানরাইসের যে সর্ষে পাউডারটা পাওয়া যায়, সেই সর্ষে পাউডারটা আমি নিয়েছি। এখানে 2 চামচ মতো নিয়েছি। আর এই 8-9টা মতো আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। আর সামান্য একটু দই নিয়েছি, অর্থাৎ এই 1 থেকে 2 চামচ মতো দই হবে। দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্টটা একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে সর্ষের তেলটা দিয়েছি। সর্ষের তেলটা এখানে এই মোটামুটি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল হবে। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপরে এই মাছ দুটোকে দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে মাছগুলোকে একটু ভেজে নেব। ঢাকনা দিয়ে মাছগুলো ভাজলে কি হয়, একটু ফোটে না, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর এখন দেখো, এপিঠটা হয়ে গেছে। এখন ওপিঠটাও আমি একটুখানি তুলে দিচ্ছি, কারণ পমফ্রেট মাছ না খুব নরম, তো সেই কারণে খুব সাবধানে ভাজতে হয়। আর এই আঁচটা কিন্তু খুব একটু হাই ফ্লেমে এটা ভাজলে তাহলে ভাজাটা একটু কিন্তু ভালো হয়। কম লো ফ্লেমে দিলে তাহলে মাছগুলো কিন্তু নরম হয়ে যায়, ভালো ভাজার পর উঠতে চায় না। তো সেই কারণে একটু ফুল ফ্লেমে দিলে এই মাছগুলো ভালো ভাজা হয়। তো পরের দুটো আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এই মাছগুলোকেও একটু উল্টে পাল্টে করে তারপরে এই মাছগুলো ভেজে নিয়েছি, ভেজে তুলে নিচ্ছি। এখন এবার রান্নাটা শুরু করব। ওই তেলেই রান্না করব, আমি কিন্তু এক্সট্রা কোনো তেল দিইনি। এখানে এই 1/2 চামচ মতো একটুখানি কালো জিরে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা দিয়ে দিয়েছি। আর 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে একটু কিন্তু নেড়েছি। নাড়তে নাড়তে তেল আর মশলার মধ্যে যেন একদম বেশ ভালোভাবে মিশে যায়। কারণ না মিশলে তাহলে কিন্তু আর মশলাটা একদম ছাড়া ছাড়া রাখবে, তখন কিন্তু খেতেও ভালো লাগবে না। আর এর মধ্যে একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপরে একটুখানি ওই বাটি ধুয়েই একটু জল দিয়ে দিয়েছি। এই 1/2 কাপ মতো আমি এখানে জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে দেওয়ার পরে তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দিয়ে তারপরে একটু ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। চিড়ে দেওয়ার পরে একটু যখন বেশ ফুটে গেছে তখন মাছগুলো দিয়ে দিয়েছি। কারণ একদম শেষের দিকে মাছগুলো দিতে হবে, কারণ মাছ তো এমনিতেই নরম, তো সেই কারণে আগেই মাছ দিয়ে ওটাকে ফোটানো যাবে না। তো এই মাছগুলো দেওয়ার পরে এই 5 মিনিটের জন্য আমি ঢাকনাটা বন্ধ করে দিয়েছি, একদম কিন্তু বেশি দিইনি। আর মাছগুলো যেহেতু নরম, বারবারই বলছি, মাছগুলো যেহেতু নরম সেহেতু এগুলোকে উল্টানো পাল্টানো যাবে না। উল্টানো পাল্টানো করতে গেলেই না হয়তো এটা ভেঙে যেতে পারে। তো সেই কারণে একটু কড়াইটা একটুখানি নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিলেই তাহলেই এই পুরো কারিটাও মাছের ওপর উঠে আসবে। এরপর একটু কিছু ধনেপাতার কুচি ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে ব্যাস ঢাকনাটা বন্ধ করে দেবো আর গ্যাসটা অফ করে দেবো। এই স্ট্যান্ডিং টাইমের জন্য 2 মিনিট কি 5 মিনিট মতো আমি রেখে দেবো। এরপরে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখো কত তাড়াতাড়ি, কত সুন্দরভাবে এই ঝালটা তৈরি হয়ে গেল। তোমরা তো অনেক রকমেরই রেসিপি খেয়ে থাকো বা অনেক রকমেরই ঝাল খেয়ে থাকো। তো আজকে এই পমফ্রেটের ঝালটা এইভাবেই বানিয়ে দেখালাম, তোমাদের আশা করি ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল পমফ্রেটের ঝাল। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে।
ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।